সন্ধ্যা রায়ের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো সন্ধ্যা রায় মোট কটি বাংলা ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সৌনদী সেন, শুভ্র ঘোষ, বিপ্লব বিশ্বাস, টুম্পা সেনগুপ্ত, গ্রন্থকিট অর্ণব। তাদের জন্য ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য সন্ধ্যা রায় ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ সিনেমার উপর যাবতীয় ইনফরমেশন পেতে গেলে আপনাকে চ্যানেলকে সঙ্গে করে রাখতেই হবে। তো চলুন আমরা দেরি না করে সন্ধ্যা রায়ের উপরে ভিডিওটা শুরু করে ফেলি। আমি তোমারে ভালোবেসেছি। সন্ধ্যা রায়ের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অন্তরিক্ষ। 1957 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন তরফদার ছিলেন এই ছবির পরিচালক, প্রবীর কুমার নায়ক ছিলেন, সঙ্গে ছবি বিশ্বাস, দিলীপ রায় ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি আসে বৃন্দাবন লীলা। 1958 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির পরিচালক ছিলেন পঞ্চজন্য। এই ছবিরও নায়ক ছিলেন প্রবীর কুমার, কিন্তু বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি নাগিনী কন্যার কাহিনী। 1958 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিরও নায়ক ছিলেন প্রবীর কুমার, সঙ্গে ছবি বিশ্বাস, অনুপ কুমার ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি আসে কংস। 1958 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। MKG ইউনিট এই ছবিটি পরিচালনা করেছিলেন। বিশ্বজিৎ নায়ক ছিলেন, কমল মিত্র, জহরায় মলিনা দেবীরাও ছিলেন। বক্স অফিসে কংস হিট করেছিল। এর পরের ছবিটি আসে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু। 1959 সালে এই ছবিটা মুক্তি পায়। অসীম পাল ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি নায়ক ছিলেন, সঙ্গে পাহাড়ি সান্যাল, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি জল জঙ্গল। 1959 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কার্তিক চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অসীম কুমার নায়ক ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি নৃত্যেরও তালে তালে। 1959 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর বন্ধু বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। বম্বের নৃত্যশিল্পী এবং অভিনেতা গোপী কিষাণ এই ছবির নায়ক ছিলেন, সঙ্গে অসিত বরণ, ছবি বিশ্বাসরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং এর পরের ছবি মায়া মৃগ। 1960 সালের 1 জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি সন্ধ্যা রায়কে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক। নায়ক ছিলেন বিশ্বজিৎ, সঙ্গে মহানায়ক উত্তম কুমার, ছবি বিশ্বাস, সন্ধ্যা রায় ছিলেন। বক্স অফিসে মায়া মৃগ সুপার হিট হয়েছিল। এর পরের ছবি দুই বেচারা। 1960 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ বসু ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, কালী ব্যানার্জি, বাসবী নন্দিরা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে গঙ্গা। 1960 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন তরফদার ছিলেন এই ছবির পরিচালক। নিরঞ্জন রায় নায়ক ছিলেন। বক্স অফিসে গঙ্গা হিট করেছিল। এর পরের ছবি অর্ঘ্য। 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দেবকী বসু ছিলেন এই ছবির পরিচালক। অনুপ কুমার, নীতিশ মুখোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে অর্ঘ্য চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আসে পঙ্কতিলক। 1961 সালে এই ছবিটি মুক্তি পায়। মঙ্গল চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। কালী ব্যানার্জি, উৎপল দত্ত, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি কঠিন মায়া। 1961 সালের 27 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। সুশীল মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ নায়ক ছিলেন, সঙ্গে পাহাড়ি সান্যাল, অনুপ কুমার ছিলেন। বক্স অফিসে কঠিন মায়া হিট করেছিল। পরের ছবিটি আসে আহ্বান। 1961 সালে এই ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, অনুপ কুমার, লিলি চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসে আহ্বান চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে রিলিজ ঝিন্দের বন্দি। 1961 সালের 8 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অরুন্ধতী দেবীরা ছিলেন। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে ঝিন্দের বন্দি হিট করেছিল। পরের ছবি আসে সরি ম্যাডাম। 1962 সালের 12 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ বসু ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ নায়ক ছিলেন, সঙ্গে ছবি বিশ্বাস, জহর রায় ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শাস্তি। 1962 সালের 16 মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। দয়া ভাই ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি নায়ক ছিলেন, সঙ্গে তুলসী চক্রবর্তী, পদ্মা দেবীরা ছিলেন। বক্স অফিসে শাস্তি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবিটি আসে বধূ। 1962 সালের 15 জুন বধূ মুক্তি পায়। ভূপেন রায় ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ নায়ক ছিলেন, সঙ্গে
বসন্ত চৌধুরী সাবিত্রী চ্যাটার্জি ছবি বিশ্বাস ছিলেন বক্স অফিসে বধূ হিট করেছিল। এরপরে রিলিজ আগুন। 1962 সালের 12ই জুন ছবিটি মুক্তি পেয়েছিল। অসিত সেন ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, নির্মল কুমাররা ছিলেন। বক্স অফিসে আগুন সেমি হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি বন্ধন। 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অর্ধেন্দু মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, জহর গাঙ্গুলি, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এবং এর পরের ছবি শেষ চিহ্ন। 1962 সালে ছবিটি মুক্তি পায়। বিভূতি চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, কমল মিত্র, নুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের রিলিজ শুভ দৃষ্টি। একই বছর 1962 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক। ছবি বিশ্বাস, অনুপ কুমার, অরুণ মুখোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে শুভ দৃষ্টি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি কুমারী মন। 1962 সালে এই ছবিটি মুক্তি পায়। চিত্ররথ ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি, দিলীপ মুখার্জি, কণিকা মজুমদাররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করে। এর পরে রিলিজ রক্ত পলাশ। 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পিনাকি মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি নায়ক ছিলেন, সঙ্গে উৎপল দত্ত, নিরঞ্জন রায় ছিলেন। বক্স অফিসে রক্ত পলাশ হিট করেছিল। এর পরের ছবিটি আসে নবদিগন্ত। 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক। বিশ্বজিৎ নায়ক ছিলেন, সঙ্গে বসন্ত চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি ধূপ ছায়া। 1962 সালের 14ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্ত বসু পরিচালক ছিলেন, বিশ্বজিৎ নায়ক ছিলেন, সঙ্গে কমল মিত্র, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে ধূপ ছায়া চলেনি, ফ্লপ হয়েছিল। তো 1962 সালে সন্ধ্যারায়ের 11টি ছবি মুক্তি পেয়েছিল এবং এর পরের ছবিটি আসে বর্ণচোরা। 1963 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি নায়ক ছিলেন, সঙ্গে অনুপ কুমার, ভানু ব্যানার্জি, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে বর্ণচোরা হিট করেছিল। এর পরের ছবিটি আসে দ্বীপের নাম টিয়া রং। 1963 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক। নিরঞ্জন রায় নায়ক ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি হাই হিল। 1963 সালে এই ছবিটি মুক্তি পায়। দিলীপ মিত্র ছিলেন এই ছবির পরিচালক। অনিল চ্যাটার্জি নায়ক ছিলেন, সঙ্গে অনুপ কুমার, ছবি বিশ্বাস, ভানু ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে হাই হিল অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং এর পরে রিলিজ ভ্রান্তি বিলাস। 1963 সালের 31 মে ছবিটি মুক্তি পেয়েছিল। মানু সেন ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার নায়ক ছিলেন, সঙ্গে সাবিত্রী চ্যাটার্জি, ভানু ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে ভ্রান্তি বিলাস হিট করেছিল। এর পরের ছবি পলাতক। 1963 সালের 21 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। যাত্রিক গোষ্ঠী ছবিটি পরিচালনা করেছিলেন। অনুপ কুমার নায়ক ছিলেন। রুমাগু ঠাকুরত, অসিত বরণ, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে পলাতক সুপার হিট হয়েছিল।